মান্না ভাই অসাধারণ মনের একজন মানুষ ছিল। একটা ভালো মানুষ না হলে, কোয়ালিটিফুল মানুষ না হলে তাকে কিন্তু আল্লাহ পাক এই জায়গায় আনে না। তার ভিতরে অনেক যোগ্যতা ছিল, অনেক গুণ ছিল। আমরা তার ছোট ভাই হিসেবে দেখলেই চিৎকার করে জড়ায় ধরতো। তো অনেক তার লিপে অনেক গান গাওয়ার সুযোগ হয়েছে এবং সে যখনই তার ছবির গান গাইতাম সে কিন্তু প্রতিদিনই থাকতো, আমার গানের সময় থাকতো। সে বলতো, ভাই আমি কিন্তু তোমার জন্য আসছি। এসে খুব সুন্দর করে আদর করতো। তো আসলে যে চলে যায় তার ভালোটাই কিন্তু হৃদয়ে গেঁথে থাকে। তো মান্না ভাইয়ের অনেক স্মৃতি মনে পড়ে, অনেক কথাই মনে হয়, অনেক কিছু চোখে ভাসে। আসলে চলে গেছে, অকালেই সে চলে গেল। আল্লাহ পাকের হুকুম, কে কখন যাবে কেউ জানে না। কিন্তু মান্না ভাই বেঁচে আছে, বেঁচে থাকবে তার সুস্থ এবং সুন্দর কাজের মাধ্যমেই। মানুষ তো বয়স দিয়ে বিবেচনা করে মরে না, মানুষ বেঁচে থাকে। মানুষ বয়সে বাঁচে না, যা ছোট্টবেলায় মারা গেল। মানুষ বেঁচে থাকে তার কর্মের মাধ্যমে। তো মান্না ভাই তার কর্ম দিয়ে আজীবনকাল মানুষের হৃদয়ে বেঁচে থাকবে। দেশে এবার অনেক অনেক গেছি, আমরা সিঙ্গাপুর গেছি, আমরা মালয়েশিয়া গেছি, বিভিন্ন প্রোগ্রামে দুবাইতে গেছি। তখন মান্না ভাই সেই আব্বাজান ছবির গানগুলো উনি স্টেজে সুন্দর করে অভিনয় করতো, পাবলিক পাগল হয়ে যেত। এবং মান্না ভাইয়ের অভিনয়ের মধ্যে তো একটা লাইভ যে ব্যাপারটা, যে মনে যেন এখনই করছে, মনে যেন এখনই সেই ছবির ব্যাপারটাই দেখছি। উনি ছবিতে যা করেছেন লাইভও তাই করেন। ওনার ভিতরে কোনো এদিক ওদিক নাই, উনি প্রাণ দিয়ে অভিনয়টা করতেন। ওনার অভিনয়ের মধ্যে কোনো অভিনয় ছিল না, একদম বাস্তবতা ছিল। এই জন্য মান্নার জায়গায় ছিল। অভিনয় করে কিছুদিন যাওয়া যায়, বেশি দিন যাওয়া যায় না। উনি বাস্তবতার আলোকে অভিনয় করতেন।